আজকের বাজারে অংশ নেওয়া স্টকগুলোর মধ্যে ৭৫টি শেয়ার বেড়েছে, কমেছে ২৩৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টি শেয়ার। এই মুহূর্তে ট্রেড ৮৮,২৭৯টি ট্রেড হয়, হাত বদল হয়। এর মধ্যে আজকে ট্রেড হয় ২৩৯ কোটি টাকা। আজকের টপ 10 যদি লক্ষ্য করা যায়, আজকের টপ 10-এ রয়েছে, প্রথম সারিতে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং, ILFSL, পেনিসুলা, BIFC, আমান ফিড, সালভো কেমিক্যাল, বিডিকম, BNSL, SPCL, জেনারেশন নেক্সট। টপ লুজারের তালিকায় রয়েছে শিপার্ড, সোনারগঞ্জ, FC অ্যাগ্রো, PDL, ফার্স্ট ব্যাংক, UPGL, বারাকা পাওয়ার, ইনভয়টেক্স, জাহিন স্পিনিং এবং JSRL জহির ব্যাংক। এটি কিন্তু আজকের ভলিউমের তুলনায় কিন্তু তারা র্যাঙ্কিংয়ে সবচেয়ে উপরে রয়েছে। আনচেঞ্জের মধ্যে রয়েছে আমরানেট, আমরাটেক, ABB ফার্স্ট মিউচুয়াল ফান্ড, AB ব্যাংক, আলিফ, অলটেক্স, অ্যাপোলো ইস্পাত, ইনভয়, বেলিজিং, BBS কেবল, বেস্ট হোল্ডিং। এখন জেনে নিব গতকালকের ইন্ডেক্স কত ছিল। গতকাল ২৬ তারিখ ছিল। গতকালকেই কিন্তু ইন্ডেক্স ২২ পয়েন্ট মাইনাস হয়ে ইন্ডেক্স ছিল ৫,১২৬। সরিয়া সূচক ৪ পয়েন্ট মাইনাস হয়ে কিন্তু ১,০৮৩ ছিল। ১১ পয়েন্ট ছিল মাইনাস ডিএসসির 30 ইন্ডেক্স, সেটা দাঁড়িয়েছে ১৯৮৬ পয়েন্টে। আজকের ডিএসসি 30 সূচকের ইন্ডেক্সের গ্রাফটা যদি লক্ষ্য করা যায়, আজকের ডিএসসির গ্রাফটা কিন্তু রয়েছে নিম্নমুখী, হালকা নিম্নমুখীর দিকে রয়েছে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, যদি কোনো বায়ার প্রবণতা যদি বেশি হয় তাহলে কিন্তু এখান থেকে মার্কেটটা ঘুরে দাঁড়াতে পারে। এবং আরও বলেছিলাম যে যদি এই যে একটা মাস বা 2টা মাস যে ডিভিডেন্ডের যে সময়টা চলতেছে, সেই ডিভিডেন্ডের কারণে কিন্তু মার্কেটটা একটু স্লো থাকতে পারে। ঠিক আছে, এই কারণেই কিন্তু মার্কেটটা একটু স্লো। তবে এখান থেকে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যে, যেভাবে ইন্ডেক্সটা যাচ্ছে। তো এখন জেনে নিব মার্কেটে কী কারণে এ ধরনের এফেক্ট পড়তেছে, যে কারণে মার্কেটের এই পতন থামানোই যাচ্ছে না। তো চলুন জেনে নেই আজকে কয়েকটি পয়েন্ট যে কারণে মার্কেট থেকে এরকম করে মার্কেট পড়ে যাচ্ছে। এই শেয়ার মার্কেট পতনের পিছনে যে কয়টি বিষয় কাজ করছে এবং কি কারণে এই পতনগুলো হচ্ছে, কিছু একটা ধারণা আমরা নিব কি কারণে এরকম পতন হচ্ছে শেয়ার মার্কেটে। প্রথমত, এটি যদি আমার বিবেচনায় দেখি, কিছু নিউজ কিংবা এগুলার জেনে কিছু বোঝা যাচ্ছে, সেটি হচ্ছে বাজারে সাধারণভাবে বিক্রেতার চাপ বেড়ে যাচ্ছে। আজ সকালের দিকে কিছুটা ভালো সূচনা হলেও শেয়ারগুলোর বিক্রির দিকে ঝুঁকে গেছে। এমন মনোবল হতাশাজনক, বিক্রির ঝড় লাগে। শেয়ার মার্কেট প্রেশারের কারণে কিন্তু আজকের বাজারটা কিন্তু নিম্নমুখী প্রবণতা পায়। দিনের শুরুতেও কিন্তু ঊর্ধ্বমুখী থাকলেও কিন্তু এখন কিন্তু শেয়ার মার্কেট পতনের দিকে চলে যায়। আরেকটি কারণ শেয়ার মার্কেটে হতে পারে, সেটি হচ্ছে বিকল্প বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন বাড়ার কারণে পুঁজিবাজারে সরে যাওয়া অর্থনীতিতে এমন পরিস্থিতি আছে যেখানে সুদ হার, ইন্টারেস্ট রেট অথবা অন্যান্য নিরাপদ বিনিয়োগের রিটার্ন যেখানে বেশি, সেখান থেকেই পুঁজি সরে নিয়ে শেয়ার বাজারে চাপ পড়ে। অর্থাৎ মানুষ বা প্রতিষ্ঠান হয়তো শেয়ার না কিনে অন্য নিরাপদ জায়গায় টাকাগুলা ইনভেস্ট করছে। 3 নম্বরে আরেকটি কারণ রয়েছে মাইক্রো ইকোনমিক সূচক এবং বাজার রিস্ক। বাজার দীর্ঘমেয়াদীভাবে নির্ভর করে মুদ্রাস্ফীতি এবং মুদ্রানীতি, রূপরেখা, রেজলিউশন ইত্যাদির উপর। অর্থাৎ মুদ্রাস্ফীতি বাড়লে বা মুদ্রানীতি
কঠোর হলে শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 4 নম্বরে আরেকটি কারণ রয়েছে, বাজেট বা কর্পোরেট খাতে কোনো নেতিবাচক খবর বা দীর্ঘস্থায়ী সমস্যা, যেমন শেয়ার বাজারের মধ্যে নিয়ন্ত্রক উপায় কম পাওয়া, অনেক কোম্পানির অবস্থা ঝুঁকিপূর্ণ, বাজারে কবর ইত্যাদি কারণ হতে পারে। অর্থাৎ লভ্যাংশ এবং লিকুইডিটি সংকটও বাজারের নিচের দিকে টেনে নিয়ে যেতে পারে। এই কারণগুলাই আসলে আমার যে ধারণা, সেই এগুলা কারণেই কিন্তু শেয়ার মার্কেটে পতনের একটি দিক দেখা যাচ্ছে। তাছাড়াও আরও কিছু দিক রয়েছে, যেরকম এই একটি মাস ডিভিডেন্টের ঘোষণা আসবে, সেই কারণে কিন্তু শেয়ার মার্কেটে একটি স্লো প্রবণতা দেখা যায়। এবং আজকে এবং আগামীকালকে অনেকগুলো কোম্পানির ডিভিডেন্ড, ইপিএস এগুলো ঘোষণা করবে। এই কারণে কিন্তু আজকে শেয়ার মার্কেটটা এরকম পতন। তো এখন পর্যন্ত কিন্তু আজকের মার্কেট যদি লক্ষ্য করা যায় আমার ভিডিও শেষের দিকে, তাহলে এখন কিন্তু 28.35 পয়েন্ট শেয়ার মার্কেট মাইনাস, ইন্ডেক্স রয়েছে 5098। তো এই ধরনের ভিডিও কিন্তু দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।